সবাইকে স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে অন্ডকোষে পানি জমা, যেটিকে হাইড্রোসিল সমস্যা বলা হয়, বা অন্ডকোষ বৃদ্ধি যে সমস্যাটি সেটি। তো আজকে আমি এই হাইড্রোসিল সমস্যা বা অন্ডকোষে পানি জমার যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা করব এই সমস্যাটি কি, এই সমস্যাটি কেন হয়, বা কারণ কি, কি কি কারণে হয়, এবং এই অন্ডকোষে পানি জমলে বা হাইড্রোসিল সমস্যা হলে কি কি লক্ষণ একজন মানুষের মধ্যে বা রোগীর মধ্যে দেখা যায় সেই বিষয়ে আলোচনা করব এই হাইড্রোসিল সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিক মতে বা হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন কোন ওষুধগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবহৃত হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটি অতীব গুরুত্বপূর্ণ, তাই যারা আমার এই আলোচনাটি দেখছেন আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে হাইড্রোসিল সমস্যাটা কি। এই সমস্যাটি আহ, সম্পর্কে আলোচনা করতে গেলে যেটি বলা হয় যে হাইড্রোসিল অন্ডকোষের মোটা চামড়ার মধ্যে দুটি পর্দা থাকে। এই পর্দা দুটি হতে এক প্রকার জলীয় পদার্থ নিঃসৃত হয়। এর ফলে পর্দা দুটি জমে যায় না। কোনো কারণবশত যদি জলীয় পদার্থ মিশ্রিত কম হয় এবং তা শোষিত না হয়ে পর্দা দুটি জমে যায় এবং ক্রমশ বৃদ্ধি পায়, এই সমস্যাটিকেই স্বাভাবিকভাবে অন্ডকোষ বৃদ্ধি বা হাইড্রোসিল সমস্যা বলা হয়ে থাকে, বা যেটিকে অন্ডকোষে পানি জমা সমস্যা বলাও হয়। এটি হলো মূলত হাইড্রোসিল সমস্যা। তো এখন এই হাইড্রোসিল সমস্যা হওয়ার পিছনে যে কারণগুলো থাকে আমি সেই কারণগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে আঘাত লাগা। যদি আপনার অন্ডকোষে কোনোভাবে আঘাত লাগে, আঘাত শুধু ইচ্ছাকৃতভাবে নয়, অনেক সময় খেলাধুলার মাধ্যমে জোরে কোনো আহ, কাজ করার সময় অথবা ভারী কোনো বস্তু ওঠানোর সময় যদি অন্ডকোষে আঘাত লাগে, এর ফলেও কিন্তু আপনার এই হাইড্রোসিল যে সমস্যা বা অন্ডকোষে যে পানি জমার সমস্যা সেটি হতে পারে। চাপা লাগা, চাপা বিভিন্ন কারণে লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকে মোটরসাইকেল বা সাইকেল চালানোর সময়ও অন্ডকোষে চাপা লাগিয়ে ফেলে, বা কোনো দুর্ঘটনাবশত যদি অন্ডকোষে চাপা লাগে সেক্ষেত্রে কিন্তু হার্ডেসির সমস্যাটি হতে পারে। আর যেটি থাকে সেটি হচ্ছে হস্তমৈথুন করা। অনেকেই যৌবনে পদার্পণ করার পরে কৌতূহলবশত জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, যেভাবে হোক হস্তমৈথুন যে সমস্যা সেটিতে জড়িয়ে পড়ে। যদি কোনো ব্যক্তি এই ধরনের সমস্যা থাকে অতিরিক্ত হস্তমৈথুন করা, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির হাইড্রোসিলের যে সমস্যা বা অন্ডকোষে পানি জমা যে সমস্যা সেটি কিন্তু হতে পারে। আর একটা যে কারণ থাকে সেটি হচ্ছে আটসাট জাঙ্গিয়া করা। অনেকেই জাঙ্গিয়া ব্যবহার করেন এবং এটি অনেক টাইট জাঙ্গিয়া ব্যবহার করেন। এই যে টাইট জাঙ্গিয়া বা আটসাট জাঙ্গিয়া যদি দীর্ঘ সময় ধরে একজন মানুষ ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু তার অন্ডকোষের যে হাইড্রোসিলের যে সমস্যা বা পানি জমার যে সমস্যা সেটি কিন্তু হতে পারে। জীবাণু সংক্রমণ, বিভিন্ন ধরনের জীবাণু যেমন গনোরিয়ার জীবাণু, সিফিলিস জীবাণু, ফাইলেরিয়ার জীবাণু, বিভিন্ন জীবাণু যদি অন্ডকোষে আক্রমণ করে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তির এই হাইড্রোসিল সমস্যা বা অন্ডকোষে যে পানি জমার সমস্যা
সেটি হতে পারে। এই ছিল অন্ডকোষে হাইড্রোসিল সমস্যা বা পানি জমার সমস্যার কারণ। এছাড়া বিবিধ কারণ রয়েছে, সেগুলোর কারণেও হতে পারে। তো এখন আমি আলোচনা করব এই হাইড্রোসিল সমস্যাটি হলে কি কি লক্ষণ একজন মানুষের মধ্যে বা একজন রোগীর মধ্যে আহ, দেখা দেয়। তো হাইড্রোসিল সমস্যাটি নির্ণয়ের ক্ষেত্রে যেটি আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যদি পর্দা দুটোর মধ্যে শুক্র জমে, এই সমস্যাটিকে স্পার্মাটোসিল বলে। যদি অন্ডকোষের পর্দা দুটোর মধ্যে জল জমে, এই সমস্যাটিকে হাইড্রোসিল বলে। আর যদি এই অন্ডকোষের পর্দা দুটোর মধ্যে রক্ত জমে যায়, এই সমস্যাটিকে হেমাটোসিল বলা হয়। অনেকেই রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলে। অন্ডকোষে একটু ফুলে গেছে, কোনো একটা নির্দিষ্ট জায়গা ফুলে গেছে, মনে করে যে এটা হাইড্রোসিলের সমস্যা। কিন্তু এই যে তিনটি বিষয়, স্পার্মাটোসিল, হাইড্রোসিল, হেমাটোসিল, এটি কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসক ছাড়া নির্ণয় করতে পারবে না। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে হাইড্রোসিল সমস্যাটি কোনটি। হাইড্রোসিলের যে লক্ষণগুলো থাকে সেটি হচ্ছে অন্ডকোষ ফুলে মোটা হয়ে যায়, এটি একটি লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণ থাকে ভয়ানক জ্বালা যন্ত্রণা করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। জ্বর হয় এবং শরীরের তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়ে থাকে, এটি একটি থাকে। ফাইলেরিয়া নামক রোগের উপসর্গ হিসেবেও কিন্তু দেখা দেয় এই হাইড্রোসিল সমস্যা। এই ছিল হাইড্রোসিলের লক্ষণ। এখন আমি আলোচনা করব হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো এই অন্ডকোষে পানি জমা বা হাইড্রোসিল সমস্যার সমাধানের জন্য খুব গুরুত্ব সহকারে ব্যবহৃত হয়। অনেক ওষুধ রয়েছে, তার মধ্যে যে ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখন সেই মেডিসিন গুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাব্রোটানাম। অ্যাব্রোটানাম এই হোমিওপ্যাথিক ওষুধটি যাদের অন্ডকোষে পানি জমার সমস্যা এবং বিশেষ করে শিশুদের, যদি কোনো শিশুর দেখা যায় যে অন্ডকোষে পানি জমেছে, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাব্রোটানাম হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে পালসেটিলা। পালসেটিলা শিশুদের যদি জন্মকাল হতে, অর্থাৎ জন্ম হতেই যদি এই হাইড্রোসিল সমস্যা দেখা যায় এবং অন্ডকোষ ফুলে নীলাভ হয়ে যায়, অন্ডকোষ যখন ফুলবে নীলচে বর্ণ হবে, নীলাভ বর্ণ, এটি যদি হয় এবং বাম অন্ডকোষের যদি সমস্যা হয়, সেক্ষেত্রে এই পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে রডোডেনড্রন। এই রডোডেনড্রন হোমিওপ্যাথিক ওষুধটি হাইড্রোসিল সমস্যা বা অন্ডকোষে পানি জমার সমস্যার জন্য একটি সমৃদ্ধিশালী ওষুধ। বিশেষ করে যদি দেখা যায় যে অন্ডকোষে পানি জমেছে এবং ডান অন্ডকোষের সমস্যা এবং অন্ডকোষ ফুলে থাকে, টন টন করে ব্যথা করে, বিশেষ করে ডান অন্ডকোষের সমস্যা হয়ে থাকে, এই সমস্যায় এই রডোডেনড্রন যে হোমিওপ্যাথিক যে মেডিসিনটি, এটি কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অরাম মেটালিকা বা অরামমেট। অন্ডকোষের পুরাতন যে ফোলা বা বিবৃতি বা হাইড্রোসিল সমস্যা, সেক্ষেত্রে এই অরাম মেটালিকাম বা অরামমেট যে হোমিওপ্যাথিক ওষুধটি, এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সাইলেসিয়া। এই সাইলেসিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটির
যে লক্ষণ, হাইড্রোসিল সমস্যা বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় অন্ডকোষে ব্যথা অনুভব করবে এবং খোলা ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সাইলেসিয়ার যে হাইড্রোসিল সমস্যা এটি স্বাভাবিকভাবে একটু শক্ত হয়। এই সমস্যাটি যদি থাকে সেক্ষেত্রে সাইলেসিয়া যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে এটি খুবই গুরুত্ব বহন করে এই সমস্যাটির সমাধানের জন্য। তো আজকে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সম্পর্কে আলোচনা করলাম, অ্যাব্রোডেনাম, পালসিটিলা, রডোডেনড্রন, অরা মেটালিকাম, সাইলেসিয়া, এই হোমিওপ্যাথিক ওষুধগুলো অন্ডকোষে পানি জমা বা হাইড্রোসিল সমস্যার সমাধানের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। এই সমস্যাটি যদি কোনো ব্যক্তির হয় বা কোনো শিশুর হয় যে অন্ডকোষ ফুলে আছে, ব্যথা করছে, পানি জমা মতো মনে হচ্ছে, হাইড্রোসিল সমস্যা হয়েছে, আপনারা দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে সরাসরি সাক্ষাতে অথবা পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করুন। আশা করা যায় আপনার এই হাইড্রোসিল সমস্যা বিনা অপারেশনেই এটি সমাধান করা সম্ভব হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা। তো বন্ধুরা, আজকের এই আলোচনা হাইড্রোসিল সমস্যা সম্পর্কে এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা বলবো, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন, নিজে ব্যক্তিগতভাবে ওষুধ সেবন করবেন না। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।